2024-এর যেই স্বাধীনতা অর্জিত হলো বা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এটা কোনো ইজমকে প্রতিষ্ঠা করার জন্য হয়েছিল? বলেন না, বৈষম্য দূর করবো এই জন্য হয়েছে, ব্যাস এতটুকুই ছিল। কিন্তু বৈষম্য বিরোধী এই আন্দোলনটা হয়ে যাওয়ার পর এখন নব্য দখলদার ও নব্য ফেসিবাদীরা লালনবাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে। এরা লালনবাদের ইয়েতে এসে মনুবাদ, নব্য সেকুলার, লিবারেল সেকুলার এই টাইপের কিছুকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। শুধুটুকু না, বিগত আওয়ামী সরকারের আমলে ট্রান্সজেন্ডার মতবাদ একটা ভয়াবহ ইস্যু ছিল, যেটার ব্যাপারে আপনারাও প্রতিবাদ করেছেন, আমরা প্রতিবাদ করেছি, সারা দেশে প্রতিবাদ করেছে। দেখুন, মাত্র 8-10 জন মানুষ উপদেষ্টা, তার মানে রাষ্ট্রটা ওদের হাত। এখন ওরা লালনবাদকেও প্রতিষ্ঠা করে যাচ্ছে, ট্রান্সজেন্ডারকেও প্রতিষ্ঠা করে যাচ্ছে। আমরা 2024-এর 5ই আগস্ট আন্দোলন করে রাজপথে নামতে হলো। আজকেও আমাদের ভাইয়েরা, আমিও যদি ঢাকায় থাকতাম আমিও নামতাম, প্রেস ক্লাবের সামনে আবার নামতে হলো। আমাদের শিক্ষা কারিকুলাম সাজানো হবে, আমাদের কোনো ভাই নাই, আমাদের রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হচ্ছে, আমাদের কোনো আলেম নাই, আমাদের যেই নতুন তারা কমিটি গঠন করলো, উপদেষ্টা পরিষদ গঠন করলো, এখানে আমাদের কোনো প্রতিনিধি নাই। হুজুরকে রাখা হয়েছে আফামু খালেদ হাফিজাহুল্লাহ, জাস্ট শুধুমাত্র নামমাত্র, কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, কোনো কাজ করলেই এখানের মধ্যে আটকে দেওয়া হচ্ছে ফাইল, সামনে অগ্রসর হতে দেওয়া হচ্ছে না, যেন দেশটা মগের মুল্লুকের মতো পরিণত হয়ে গিয়েছে। এখন যদি ওই জায়গাটা আমরা থাকতাম, তাহলে এই যে আমরা চাচ্ছি রাষ্ট্র ইসলামিক হোক, আমরা চাচ্ছি রাষ্ট্র এখানের মধ্যে সমতা, সাম্য, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক, সব কিছু আপনি আমি বাস্তবায়ন করতে পারতাম। কিন্তু রাষ্ট্রের দায়িত্বের এই জায়গায় না থাকার কারণে দেখুন তারা কাজ করছে, আমরা প্রতিবাদ করতে হচ্ছে। তো আমরা যদি ওই জায়গার মধ্যে না গিয়ে বসি, তো আগামী দিনেও ওরা কাজ করবে, আমরা প্রতিবাদ করব। এখন কি কাজ করবেন না প্রতিবাদ করবেন? কারা কারা কাজ করতে রাজি একটু হাত তুলে বলে তো ইনশাআল্লাহ। যদি কাজ করতে চান, সুন্নাহ পালন করতে চান এবং প্রকৃত অর্থেই যদি কাজ করতে চান, তাহলে এই জায়গায় আমাদের আসা জরুরি। এক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, এতটুকু জিনিস আমাদের জন্য যথেষ্ট। এর বাহিরে দলিল খোঁজা দরকার নেই, আর এর চেয়ে বেশি বাড়াইও বলা দরকার নেই। আমরা অনেক সময় রাজনীতির গুরুত্বটা এমনভাবে বলি, আর বাকি কোনো কাজকে আর কাজ মনে হয় না। এটা কিন্তু ঠিক না, এটা গুলু। এটা যতটুকু গুরুত্ব আছে ততটুকু গুরুত্ব বলেন, এটার পরিধি যতটুকু ততটুকু বলেন, কিন্তু এটাকে এমনভাবে গুরুত্ব দিয়ে বলবেন যে দুনিয়ার আর সব দিনই কাজ বাদ যাবে, এটা হয় না। এটাও একটা দিনই কাজ, এটাও একটা দিনই কাজ, এটাও একটা দিনই কাজ। এরকম নিরপেক্ষ চিন্তা থেকে কাজ করতে শুরু করুন এবং আজকের দিন থেকে এই টার্গেট নিয়ে কাজ করুন যে এই বাংলাদেশ যদি আমাদের কিছু সন্তানেরা, ছাত্ররা তাদের ডাকে যদি মানুষজন রাস্তায় নামতে পারে, আমরাও যদি কোনো নামতে পারি, তাহলে আমরা এদেশে শুধু মসজিদের দিকে চিন্তা করলে 3 লাখের উপরে মসজিদ আছে, মাদ্রাসার হিসাব করা হলে কয়েক লাখ আলেম ওলামা আছে, পীর আছে, মাশায়েখ আছে, ওলামায়ে দ্বীন আছে। সবাই যদি সম্মিলিতভাবে আপনি আমি আওয়াজ দিই আর দীপ্ত শপথ গ্রহণ করি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটা কেউ হটাতে পারে।